আজকে আমি আছি রবীন্দ্রনাথের যে 5টি বাড়ি ছিল সেইখানে বিশ্বভারতী প্রাঙ্গণে, এবং এই 5টি বাড়ির আর্কিটেকচার যেমন সুন্দর তেমন একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এই 5টি বাড়ি অত্যন্ত নেচারের মধ্যে। যদি এই বাড়ি কিছু কিছু অংশ আপনাদের দেখাই তো আপনারা দেখতে পারবেন এই 5টি বাড়ি অত্যন্ত সুন্দরভাবে নির্মিত, তার আর্কিটেকচারও অসাধারণ। আর এখান থেকে পুরো জঙ্গল এবং নেচারের মধ্যে আমরা আছি আমি এখন। তো যেহেতু আমার খুব নেচার পছন্দ, আর কোনো না কোনোভাবে রবীন্দ্রনাথের সাথে আমি কানেক্ট করতে পারি, তাই নেচার আমাকে খুব টানে, কারণ এটা আমার খুব ভালোবাসার জিনিস, নেচারের মধ্যে সময় কাটানো। নেচারের সঙ্গে যখন আপনি থাকবেন তখন আপনার নেগেটিভিটি, আপনার স্ট্রেস, এগুলো ধীরে ধীরে আপনার কাছে থাকবে না। তার কারণ প্রবলেমস আপনার কনসিয়াস মাইন্ডে থাকে, সাবকনশিয়াস মাইন্ড বা সুপার কনসিয়াস মাইন্ডের কাছে প্রবলেমসের কোনো জায়গা নেই। আপনার লাইফে প্রবলেমস কেন বেশি জানেন? কারণ আমরা সব সময় আমাদের জীবন ম্যাক্সিমাম সময় বিটা স্টেটে কাটাচ্ছি, মানে আমাদের বিটা ওয়েভসে ব্রেনে সবচেয়ে বেশি কার্যকর। আর বিটা ওয়েভসে যখন আমরা থাকি তখন আমাদের কনসিয়াস মাইন্ডসেট সবচেয়ে বেশি থাকে। কনসিয়াস মাইন্ডসেট যখন আমরা থাকব তখন আমাদের সব কিছু প্রবলেমসের আশেপাশে ঘোরাফেরা করবে। প্রবলেমস থেকে বেরোতে পারলেই তবেই অপার দুনিয়াকে আপনি দেখতে পারবেন। আর সাবকনশিয়াস মাইন্ড আপনার কাছে টাকা চায় না, সাবকনশিয়াস মাইন্ড শুধু চায় শান্তি, যাতে সে শান্তি যখন সে পাবে সে সুপার অ্যাক্টিভলি কাজ করতে পারবে। আর যখন সে নিজের ক্ষমতার থেকে বেশি ভালোভাবে কাজ করতে পারবে তখনই না সে আপনাকে ফলাফল দিতে পারবে। আমরা যতই অ্যাফার্মেশনস করি, যতই ম্যানিফেস্টেশনস করি, সাবকনশিয়াস মাইন্ড যতক্ষণ আমাদের অ্যাক্টিভ না হবে আর আমাদের ফ্রিকোয়েন্সি যতক্ষণ হাই না হবে ততক্ষণ কোনো সাবকনশিয়াস মাইন্ড কোনো কিছুই আপনার পক্ষে ম্যানিফেস্ট করা সম্ভব নয়। অ্যাফার্মেশনস করবেন, ম্যানিফেস্টেশন করবেন, ভিজুয়ালাইজেশন করবেন, হিলিং তো অবশ্যই করবেন, কারণ হিলিং আপনার দরজাটাকে খুলে দেয় এই ম্যানিফেস্টেশনের জন্য। আপনি শুনলে অবাক হবেন, গত 6 মাসের মধ্যে আমি বোধহয় 8 থেকে 10 বার নেচারের কাছে চলে এসেছি। প্রত্যেক দিন সকালে উঠে আমি ম্যানিফেস্ট করি, আর সেটা আমার 1-1.5 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। তো এরকম কী করে সম্ভব? কারণ আমার ফ্রিকোয়েন্সিকে আমি হাই রাখি, আর তার সাথে যেটা আমি সবচেয়ে বেশি হাই রাখি সেটা হচ্ছে আমার সাবকনশিয়াস মাইন্ডকে। আমার সাবকনশিয়াস মাইন্ডকে আমি অ্যাক্টিভ করে রাখি, আর তাকে সব সময় ভালোবাসা, সেলফ লাভ দিয়ে ভরে রাখি। তাই সে অপার ক্ষমতার সঙ্গে আমি যা চাই সেটাই সে পূরণ করতে পারে। তাই জন্যই হয়তো কবিগুরু বলেছেন, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। তো আপনি ইন্ডিয়ার মধ্যে বা আপনার স্টেটের মধ্যেই ছোট ছোট জায়গা বেড়ানো শুরু করুন, আর ডেফিনেটলি আমাকে রেজাল্ট জানাবেন আপনার কি আপনি পেলেন বা কি আপনার প্রতিক্রিয়া হলো। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।